আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবী যখন ঘরের মধ্যে বসে আছেন, এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর হাতটা ধরে আমার দয়ার নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হলো আপনি পাশের ঘরে একটু চলেন তো দেখি। এ যুবকেরা আমার রাসূলুল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা ধরে টেনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশের ঘরে নিয়ে গেছে, ও যুবকেরা আমার রাসূলুল্লাহ দেখতে পাচ্ছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কোরআনুল কারীমটা জোরে জোরে তেলাওয়াত করছে। ও আমার ভাইজানেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলেছিল, ও খাদিজা, তুমি কি জানো এই মাত্র জিবরাইল এসে আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করেছে দুনিয়ার যত নারী আছে জান্নাতের বাগানে আপনার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক জান্নাতের রানী বানিয়ে দেবে। এ জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মহব্বতে বলা যাবে না রে? দেখবে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তিনি কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু আমার বাড়িতে সেই ফজরের রক্তে আজ থেকে 20 বছর 25 বছর আগে যে গুনগুন কোরআন তেলাওয়াত ছিল এখন আর হচ্ছে? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমিয়ে গেছে। এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবীর কন্যা জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে গোপনে গোপনে উঠে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছে যায়। এ যুবকেরা রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছে গিয়ে আব্বা জানকে বলে, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। এ যুবকেরা যখনই বিশ্ব নবী রাসূলুল্লাহ ফাতেমাতুজ জোহরাকে দেখলেন, আমার দয়ার নবী ফাতেমাকে দেখে অজান নয়নে জজ্জর জজ্জর করে কাঁদতে লাগলেন। আল্লাহর রাসূল ফাতেমাকে জিজ্ঞাসা করছে, ও মা ফাতেমা, এই গভীর রজনীতে তুমি এমন করে আমার বাড়িতে কেন এসেছো মা? বলছে, আব্বা জান, আপনি কি জানেন আমার বাড়িতে আজ 3 দিন হয়ে গিয়েছে, কোনো খাবার নাই, কোনো অর্থ নাই, কোনো সম্পদ নয়। আমার স্বামী আলী এমন করে সকালবেলা কাজের সন্ধানে বার হয়, কিন্তু কোনো কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে আসে। কিন্তু আমার আব্বা জান, আপনি কি জানেন আমি ফাতেমা এমন একটা জিনিস আপনাকে দেখাবো, দেখলে পরে আপনি থাকতে পারবেন না। কিন্তু আব্বা জান, আপনি কি জানেন আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাসান আমার হুসাইন কোনদিন দেখে নাই। বিশ্ব নবী বললেন, ও মা ফাতেমা, তুমি এমন কি দেখাবে? বলছে, আব্বা জান, এই দেখেন। নিজের হাতটা নিয়ে আব্বা জানকে দেখালেন। এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, জান্নাতের নারীদের যিনি সরদারিনী হবে হাতটা আব্বা জানকে দেখালেন, বিশ্ব নবী রাসূলুল্লাহকে দেখালেন। আমার দয়ার নবীকে যখন দেখালেন, আমার দয়ার নবী থাকতে পারলেন না, অজানা নয়নে কাঁদতে কাঁদতে আমার আল্লাহর দিকে তাকালেন। আল্লাহ পাক দেখেন দেখেন আমার কন্যা ফাতেমাতুজ জোহরা, তার হাতে গোস্তটুকু কিছু নাই, শুধু ছালটুকু আছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, কাল যদি আমার আলী যদি বড় লোক হতো। এ যুবকেরা এই কথা যখন বলেছে, মা ফাতেমাতুজ জোহরা স্বামীকে এত মহব্বত করে, স্বামীকে এত ভালোবাসে, ওই সময় বিশ্ব নবীকে বলেছেন, আব্বা জান, আপনি আমার স্বামীর জন্য কিছুই বলবেন না, কারণ আমি আপনার কাছে এসেছি। আপনি কি জানেন আমি ফাতেমার ঈমান হলো, আমি ফাতেমার বিশ্বাস হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে ব্যক্তি আসে সে কখনো খালি হাতে ফেরে না। এ জোরে বলুন,
আজকে আমার আপনার কষ্ট হচ্ছে, চায়ের দোকানে বসে চাচাকে দেখাচ্ছি, দেখ ভাই দেখতে পাচ্ছিস আমার অবস্থা। আমার আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট কি আমরা পেয়েছি কেউ? এই কথা বলেন। কিন্তু মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার উপরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার উপরে জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুনিয়ার জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন। যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাদের বাড়ি খাওয়া হয় না, আর আমরা তো ছোটখাটো একটা লোক। আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। তাদের তো পরীক্ষা করছে আল্লাহ। বিশ্ব নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা গেছে, চিন্তা করেন, বিশ্বাস করেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ফাতেমা তোমার হাতে সব গোশতগুলো কোথায় গেল? বলছে আব্বাজান আলীর সঙ্গে যখন আমাকে বিবাহ দিয়েছিলেন সেই সময় আপনি আমাকে একটা জাঁতা দিয়েছিলেন, জাঁতা 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 ঘোড়ায় জাঁতা, ওই জাঁতা দিয়েছিলেন। হ্যাঁ, ওই জাতা ঘোরাতে 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 আব্বাজান আমার হাতের গোশতগুলো ক্ষয় হয়ে চামড়াটা শুধু থেকে আছে। বিশ্বাস করেন, তাহলে চিন্তা করুন, আল্লাহর রাসূলের কন্যা, তার বাড়িতে এত কষ্ট, তার বাড়িতে এত বেদনা, তার বাড়িতে এত হাহাকার, এত ক্ষুধার্ত পরিবার, তারপরেও কোন মানুষের কাছে মাথা নত করেছেন? এই কথা বলেন। কোন মানুষের কাছে মাথা নত করেনি। তারা জানতো, তাদের ইয়াকিন, তাদের বিশ্বাস, তাদের ঈমান হচ্ছে আল্লাহর কাছে মাথা নত করলেই আল্লাহ তার প্রবলেম সলভ করে দেয়। জোরে বলুন, তার সমস্যা সমাধান করে দেয়। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা ধরে রাসূলুল্লাহ চুম্বন খেয়ে বলছে, ফাতেমা যাও বাড়িতে চলে যাও। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যখন কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা হয়, ওই জায়গায় যখন আমার উম্মত উম্মতিরা পৌঁছে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জায়গার মাটি আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে। হে যুবকেরা, আজকে তোমার বাড়ির পাশে জলসা হয়, কোরআনের মাহফিল হয়, কিন্তু আমরা যে যার মতো বাড়িতে বসে থাকি। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে জান্নাতের বাগানে বসে আছেন, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে বলবে, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক জাহান্নামী ফেরেশতাকে বলবে, এ আমার জাহান্নামী ফেরেশতা, যাও 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 যাও, এই বড় আবাদের যেই যুবকটাকে, এই মুরব্বিটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দাও। এ যুবকেরা, আল্লাহ পাকের কথা শুনে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতা ওই বান্দার হাতটা ধরে, ওই বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। এ যুবকেরা, জাহান্নামে যেতে এক পা বাকি, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, এ যুবকেরা, যে জান্নাতের মাটির উপরে বসে আছেন, যে মাটির বুকের উপরে বসে আছেন, এই মাটির জবানটা আমার আল্লাহর দরবারে তার জবানটা খুলে যাবে। এ যুবকেরা, এই মাটি বলবে, আল্লাহ পাক, না না না, আপনি এই বান্দাটাকে, আপনি এই বান্দিটাকে জাহান্নামে দিতে পারেন না। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ মাটি তুমি বলো, আমি আল্লাহ কেন এই বান্দাটাকে, বান্দিটাকে জাহান্নামে দেব না? এ যুবকেরা, ওই সময় মাটি বলবে, আল্লাহ, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা ত্যাগ করে দিয়ে তারা এমন করে আমি মাটি আমার বুকের উপরে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, কখনো সুবহানাল্লাহ বলেছে, কখনো আলহামদুলিল্লাহ বলেছে, কখনো আল্লাহু আকবার বলেছে। আল্লাহ, আমি মাটি সাক্ষ্য দিলাম, এই বান্দা শেষ মুনাজাত পর্যন্ত উপস্থিত ছিল। আল্লাহ, একে আপনি জান্নাতে দেবেন না। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির কথা শুনে আল্লাহ পাক জান্নাতি ফেরেশতাকে ডাকবে, ও আমার
আমার জান্নাতি ফেরেশতা যাও যাও যাও, আমার ওই বান্দাটাকে, আমার ওই বান্দিটাকে জাহান্নামী ফেরেশতার হাত থেকে ধরে নিয়ে আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর খাতিরে, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর খাতিরে যে 8টা জান্নাত সৃষ্টি করেছি, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমার এই বান্দা বান্দিগুলোকে তোমরা প্রবেশ করিয়ে দাও। এজন্য বলেন, মহব্বতের সঙ্গে বলেন, চিন্তা করেন, চিন্তা করেন। এটা তো আমার কথা না, কোনো ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞানের কথা বলছি না, এটা আল্লাহ রসুলের কথা বলছি গো। আজকে তোমার গ্রামে জলসা হচ্ছে আর আপনি 1 বছর পরে রাসূলুল্লাহর মহাব্বতে, ওলিদের মহাব্বতে এত সুন্দর এত টাকা খরচা করে আপনি জলসা দিচ্ছেন, আর সেই কাজের কাজে না করে আপনি বহাল তবিয়াতে ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে আছেন। কিন্তু এই যুবকেরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে, এই জোরে বলেন, সহজে কাউকে ধরে না আর ধরলে পরে ছাড়ে না। হয়তো তুমি আজকে যৌবনের গরম দেখাচ্ছ, তুমি টাকার গরম দেখাচ্ছ, তুমি অর্থের গরম দেখাচ্ছ, তুমি তোমার শক্তির গরম দেখাচ্ছ। এই যুবকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলে গেছেন, আমার সাহাবারা, যৌবন ফুরিয়ে যাওয়ার আগে তুমি যৌবনকে কদর করা শেখো। অর্থ ফুরিয়ে যাওয়ার আগে অর্থকে কদর করা শেখো। পিতামাতা মৃত্যুর আগে পিতামাতাকে কদর করা শেখো। জোরে বলবেন না? আজকে যাদের যৌবন যাদের ফুরিয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের কত কষ্ট হয়। আয়নার সামনে দাঁড়ালে মনে মনে হয়, আহ, আমি যদি আবার সেই 16 বছরে ফিরে যেতাম, আমি যদি আবার সেই 17 বছরে ফিরে যেতাম। এ যুবক, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এই পৃথিবীতে আমরা বিচরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আমাদিগকে পাঠিয়েছেন ইবাদত বান্দিগি করার জন্য। কিন্তু এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন পাঠিয়েছেন, আল্লাহ আমাদের দৈনন্দিন রুজির ব্যবস্থা করেছেন। কথা ঠিক না ভুল? রুজি দেনেওয়ালার মালিক কে? জোরে বলতে হবে বাবাজি। রুজি দেনেওয়ালার মালিক আল্লাহ, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, শক্তি দেনেওয়ালার মালিক আল্লাহ, মেধা দেনেওয়ালার মালিক আল্লাহ। সেই আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন, বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ভাইজান, আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর রাসূলের উপরে আল্লাহ পাক 6666টা আয়াত নাজিল করেছেন। কথা ঠিক না ভুল? 114টা সূরা নাজিল করেছেন। কথা ঠিক না ভুল? কিন্তু এই যুবকেরা ওই সূরার মধ্যে, ওই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, এ বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে। কারণ আমরা বান্দা গুনাহ করতে ভালোবাসি আর আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। জোরে বলেন। বিশ্বাস করুন, দুনিয়ার জমিনে মানুষের কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা পাবেন না। মানুষের কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা পাবেন না। যে আল্লাহ আমাদের স্রষ্টা, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ দুটো করে চোখ দিয়েছেন, যে আল্লাহ দুটো করে পা দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে জিহ্বা দিয়েছেন, যে আল্লাহ আমাদের যৌবন শক্তি দিয়েছেন, যে আল্লাহ আমাদের সন্তান দিয়েছেন, যে আল্লাহ আমাদের পিতামাতা দিয়েছে, ওই স্রষ্টার দরবারে তুমি দোয়া চাও, ক্ষমা চাও, আল্লাহ সাথে সাথে কবুল করবেন। জোরে বলুন। এখন বর্তমান সময়ে অনেকেই আলোচনা হতে হতে বলে, হুজুর বাড়িতে শান্তি নাই, বাড়িতে ঝামেলা, সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, মন ভালো লাগে না, রুজিতে ইনকাম নেই, কিচ্ছু নেই, কি হবে হুজুর? আমরা বলি, ভাই, আমাদের গর্ত আমরা নিজেই খুঁড়ে রেখেছি। আপনি একটু চিন্তা করুন না। আজকে এই বড়দাবাদ গ্রামে প্রত্যেক বাড়িতে কুটুম আছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ, মেহমানদারি করা সুন্নাত। আপনারা কুটুম দাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করেন, ওই কুটুম নিয়ে আমরা কত হাসি ঠাট্টার মধ্যে লিপ্ত হয়ে আছি। কিন্তু বিশ্বাস করে, রাসূল বলেছেন, কুল্লু মুসলিমুনা ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই। তাহলে আপনি চিন্তা করুন, আজকেই ঘটকপুরেতে একটা বিশাল বড় সমাবেশ হলো, সেখানে ফিলিস্তিন ভাইদের জন্য দোয়া হলো,
কিন্তু আজকে আমরা মুসলমান ঘরের ছেলে হয়ে আপনি চিন্তা করুন, আমরা নিজের ছেলেকে নিয়ে খুশিতে আছি, নিজের বউ স্ত্রীকে নিয়ে খুশিতে আছি, নিজের সন্তানকে নিয়ে খুশিতে আছি, নিজের ফ্রেন্ড বান্ধবীদেরকে নিয়ে খুশিতে আছি, কিন্তু একটাবার আমাদের সেই ভাই, যে ভাই আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফিলিস্তিনের মুসলমানরাও কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে চিন্তা করুন তাদের বেদনার ব্যথা, তাদের কষ্ট, তাদের মোহ। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, ইসরাইল যেভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, দৈনন্দিন বাচ্চাগুলো, দৈনন্দিন বাড়ির মহিলাগুলো, দৈনন্দিন পেটের বাচ্চাগুলো মৃত্যু শয্যায় শায়িত হচ্ছে, কিন্তু আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে, আজকে আমরা শরিয়াত থেকে অনেক দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি। কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআনের প্রতি তারা কতটা আমল করেছে। আল্লাহ বলেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা তোমরা অতি দ্রুত আমি আল্লাহর দিকে অগ্রসর হও, আমার ক্ষমার দিকে। যুবক ভালো করে বোঝার চেষ্টা করেন, ফিলিস্তিন যখন মার খাচ্ছে, পার্শ্ববর্তী হামাসেরা ফিলিস্তিনের পক্ষে আল্লাহর জন্য লড়াই করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর চিৎকার দিয়ে বলা যাবে না? আজকে আমাদের জলসা করছে, আমাদের গ্রামে, এই গ্রামে জলসা করছে। আল্লাহ বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ভাই মিনি মার্কেটে ক্ষমা আছে না জান্নাতের বাগানে ক্ষমা আছে? কথা বলেন, কোন জায়গায় ক্ষমা আছে? এই জলসাতে ক্ষমা আছে তো? না নাই, না মিনি মার্কেটে ক্ষমা আছে? তাহলে আপনি বলুন তো শতকরা কটা ছেলে এই আয়াতের দিকে আমল করছে? আল্লাহ যেখানে বলছেন বান্দা আমি আল্লাহ আমার ক্ষমার দিকে এসো, তারা কোন দিকে যাচ্ছে? শয়তানের দিকে ছুটছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি একটু বলেন, আমি কি কথাটা খারাপ বলছি? ইমানি পাওয়ার, ইমানি শক্তি। আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর ক্ষমার দিকে অতি দ্রুত অগ্রসর হও। তারপরে কি বলছে আল্লাহ? আল্লাহ পাক বলছেন এ বান্দা তুমি কি জানো, আমার বান্দা আমার রাত জেগে নামাজ পড়বে, আমার বান্দা রাত জেগে পিতামাতার খেদমত করবে, আমার বান্দা রাত জেগে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া চাইবে, আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার রাসূলকে খুশি করার জন্য সুন্নাতে তরিকা তার ভিতরে আসবে। আমার আল্লাহ বলছে ওই সকল বান্দাদেরকে, বান্দা তুমি কি জানো জান্নাতটা কত বড়? জান্নাতটা কত বড় তুমি কি জানো? আল্লাহ বলছো বান্দা শোনো, জান্নাতটা হচ্ছে আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলেন আল্লাহ। তারপরে বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন এই বান্দা আর আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য। জোরে বলুন মুত্তাকিন কারা? যাদের অন্তরের ভিতরে খৌফে ইলাহি আছে, রাসূলুল্লাহর মুহাব্বত আছে, তারাই হলো মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের ভিতরে কতটা ভয় আছে আপনি নিজেই ভালো জানতে পারবেন, কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আমি আপনি আমরা আমাদের শান্তি অবশ্যই ফিরে আসবে, আমাদের রুজি আল্লাহ অবশ্যই দেবে, কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, হাদিস থেকে দূরে সরে যাচ্ছি। তাই আজকে আসুন কোরআনকে আপন করে নেন, নিজের জিন্দেগিটাকে রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী চালনা করেন, বিশেষ করে নামাজের পাটিতে বসেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার জীবনের সব আশা আকাঙ্ক্ষা আল্লাহই পূরণ করে দেবে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? আজকে দেখুন না আমার আপনার বাড়িতে বাড়িতে আল্লাহ রুজি পাঠাচ্ছেন, পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না? রুজি দেনেওয়ালার মালিক আল্লাহ। আপনি চিন্তা করেন তো দেখি, আপনি চিন্তা করেন গত এই কিছুদিন আগে লকডাউন ছিল, প্রায় 2-4 বছর আগে, এই লকডাউনের ভিতরে একটা মানুষকে আল্লাহ ক্ষুধার্ত রেখেছে? একটু কথা বলেন। কিন্তু আমাদের এখন আমাদের কত কিছু মনে হয় যে কি করে ব্যবসায় যাব, কি করে বাণিজ্য বাড়াবো, কিভাবে ব্যবসাটাকে আমি বাড়িয়ে তুলবো, কারণ আমার টাকার দরকার। কিন্তু তখন তো কেউ বার হতে দিত না আমাদের ঘর থেকে, বাইরে গেলেই পুলিশের মার পড়তো। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি ওষুধের দোকানে যাবে তাও মার পড়বে, এরকম একটা অবস্থা। কিন্তু দেখেন না আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওসিলায় আমাদের বাড়িতে বাড়িতে আল্লাহ রুজি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ পাক এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে। যুবক ভালো করে বুঝুন। কিন্তু সে জায়গায় আজকে যারা আমরা এখানে এসেছি, আমার যুবকরা মনে করছে আমরা খুব খুশি মানাচ্ছি, কিন্তু আজকে আমাদের এই খবর রাখি যে আজকের দিনে এই জালসাটা দেওয়ার জন্য আপনাদের অর্থ সম্পদ পয়সাগুলো গচ্ছিত করে এই জায়গায় দান করে দিয়েছেন আপনারা, তারপরে এই জালসাটা আপনারা কায়েম করেছেন। কিন্তু আজকের দিনে এই জালসাটার জন্য সবচাইতে খুশি কারা হচ্ছে জানেন? আজকের দিনে এই জালসাটার জন্য সবচাইতে বেশি খুশি হচ্ছে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা আছেন, ওই কবরবাসীর রূহগুলো বেশি খুশি মানাচ্ছে। জোরে বলবেন। আর আমরা উপকৃত পাচ্ছি কি? আমরা যে মাটির বুকের উপরে বসে আছি, এই মাটি কিন্তু আমাদের পক্ষে আল্লাহর কাছে কি করবে? সাক্ষী দেবে। এটা মাথায় রাখেন। আর আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ, আমার দিকে অগ্রসর হও। আল্লাহকে ভয় করেই কিন্তু আপনারা এখানে বসে আছেন। আমার মুখের দিকে তাকিয়ে আমার জন্য আপনারা এখানে আসেননি, আল্লাহকে ভয় করে রাসূলুল্লাহর মহব্বত করেই কিন্তু আপনারা এখানে বসে আছেন। জোরে বলুন। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে একত্রিত করে বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, ইয়া আমার সাহাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করে দেখে নেবে। এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে বড় অসহায় করে দেবে। সেই বান্দা ঠিকঠাক আল্লাহর রাস্তায় চলছে কিনা, ঠিকঠাক নামাজ কালাম জিকির ফিকির করছে কিনা। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আমার আল্লাহ পাক যখন বান্দাকে পরীক্ষা করবে, আর আল্লাহর পরীক্ষায় যখন বান্দা উত্তীর্ণ হয়ে যাবে, আমার আল্লাহ পাক সেই বান্দার উপরে এত খুশি হয়ে যাবে, এত রাজি হয়ে যাবে, ওই বান্দা নামাজের মাসাল্লায় আল্লাহর দরবারে যে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেবে। জোরে বলবেন না? তাহলে আমাদের মনের ভিতরে কিন্তু অনেক আশা আছে, আমরা জান্নাতে যেতে চাই। চাই কি চাই না? বাবাজি একটু হ্যাঁ হু করবেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, তাই তো? কিন্তু জাহান্নাম হচ্ছে 7টা আর জান্নাত হচ্ছে 8টা। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর মমতা কতটা তার বান্দার উপরে, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 8টা জাহান্নাম বানাতে পারতেন, 7টা জান্নাত বানাতে পারতেন। কিন্তু বিশ্বাস করেন, আমার আল্লাহ চান না উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ জাহান্নামে দেবে। আমার আল্লাহ চান উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে দেবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য নবীর পয়গম্বরদের থেকেও, অন্য অন্য নবীর পয়গম্বরের উম্মতের থেকেও উম্মতে মুহাম্মাদিকে ভালোবেসে প্যার করে আল্লাহ 8টা জান্নাতের ভিতরে বড় জান্নাতকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। জোরে বলুন। এই জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু আমার ভাইরা, ওই জান্নাতে যেতে গেলে অনেক কষ্ট সইতে হবে। আপনি দেখবেন হালাল পয়সা ইনকাম করবেন, অনেক কষ্ট হবে। হারাম পয়সা ইনকাম করবেন, এক চুটকিতে কাজ হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু দেখেন, যে হারাম ইনকাম করছে সে কিন্তু হালাল টাকা দিয়ে কিন্তু হারাম ইনকাম করছে। যদি বলেন কেন? কেন? রুজি দেনেওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ ঠিক তার বান্দাকে রুজি দিচ্ছে, আল্লাহ ঠিক তার বান্দাকে রুজি দিচ্ছে। কিন্তু সেই বান্দাটা রুজি নিয়ে সে ঠিকঠাক রিয়েলাইজ করতে পারছে, মেনশন করতে পারছে না ঠিকঠাক, যে কোন কাজে আমি লাগাবো, ভালো কাজে লাগাবো না খারাপ কাজে লাগাবো। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ পাক দেখেন, যদি আমাদের শরীর সুস্থ না করতো, এখানে প্রচুর ভেরি আছে, ভেরি আছে না? ভেরি করে সব বড় বড় জলকার আছে না বাবাজি? এখন জলকারে আমার বাবাজি যদি ভোরের বেলা ওই ধোসনা না কি বলে ওটারে, ধোসনা যখন দিতে যায়, তখন কিন্তু এই শীতের রাত্রে শীত পড়ছে, এখন আমরা কি করছি? কম্বল খুঁজছি। কম্বল কোথায় ছিল? টেনে টেনে সব পার করছে। কিন্তু দেখুন, এই ধোসনা ঝাড়ে যারা, তাদেরকে আল্লাহ পাক যদি শক্তি না দিত, তারা ওই জায়গায় পৌঁছাতে পারতো? কিন্তু এরকম অনেক ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন, এরকম কষ্ট করে হালাল পয়সা ইনকাম করছে, কিন্তু তারপরেও সেই ব্যক্তিটা ওই টাকা নিয়ে বাজে বাজে কাজে লাগাচ্ছে। এরকম লোক আছে না নাই? কথা বলেন।
কিন্তু আমার ভাইরা একটুখানি চিন্তা করুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহ শুকরিয়া আদায় যে করবে, আল্লাহ পাক তার বাড়িতে রহমত বর্ষণ করবে। জোরে বলুন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় যে করবে, রাসূলুল্লাহর মুহাব্বত যে করবে, বড় বড় সমস্যায় পড়বে, আল্লাহ সমাধান করে দেবে। জোরে বলুন, আপনার আমার সমস্যা দুনিয়ার কোনো নেতা মেটাতে পারবে না। বাবাজি ভালো করে বোঝেন, দুনিয়া দুনিয়া করে মারছি। আমার মুজাদ্দেস, আমার আমিরের শরিয়াত আলাকাতা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার 30,000 খলিফা ছিলেন। সেই 30,000 খলিফারা কিন্তু দুনিয়ার পিছনে ছুটেনি, দুনিয়া কিন্তু তাদের পিছনে ছুটেছে। কেন ছুটেছে? কারণ তারা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলবেন না? তারা আল্লাহর হয়ে গেছিল, পুরো দুনিয়াটা তাদের হয়ে গেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা ইট ধরতো সোনা হয়ে যেত, আর আমরা সোনা ধরছি তামা হয়ে যাচ্ছে। ওরা ঠিক বলছি না বলুন? সোনা তো এখন ভেজাল কি? বাবাজি ওয়াজ বোঝার চেষ্টা করেন। এই দুনিয়াতে আমরা এসেছি বাবাজি, আপনি বলুন, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলে। এই দুনিয়ার আসার সিরিয়াল আছে, প্রথম বড় ভাই, মেজো ভাই, তারপরে ছোট ভাই। কিন্তু যাবার সময় ছোট ভাই আগে যাচ্ছে কি যাচ্ছে না? কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস দেখবে, একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। দুটো। আর আমাদের ভিতরে, অর্থাৎ আমরা যারা দুনিয়ায় বিচারণ করছি, যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, যারা বাড়িতে বসে এখনো আড্ডা মারছে, আমি তাদেরকে বলছি বিশ্বাস করো, আল্লাহর কোরআনের আয়াতের দিকে খেয়াল করে দেখো। আল্লাহ বলছে আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ বলছেন আমি কি পরীক্ষা করব না? আল্লাহ কাদেরকে বলছেন? আল্লাহ তাদেরকে বলছেন যারা ঈমান এনেছে। ভালো করে বুঝুন, যারা ঈমান এনেছে। এখানে আমার অনেক মুসল্লি বাবাজি, জাকিরিন, আল্লাহর বান্দা বান্দি এখানে বসে আছেন। আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ আমাদের পরীক্ষা করবেন কি দিয়ে? অর্থ দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ আমাদের কি দিয়ে পরীক্ষা দেবে? আল্লাহ আমাদের যৌবন দিয়ে পরীক্ষা নেবে। আল্লাহ আমাদের বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, যৌবন শক্তি, শরীরের শক্তি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। নারী পুরুষকে আল্লাহ পরীক্ষা করবে। কিন্তু রাসূল ওয়াদা করেছেন মদিনাতে যে যে ব্যক্তি আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হবে, সে কি পাবে? জান্নাতুল ফেরদাউস পাবে। জোরে বলুন। দুনিয়াতে পরিশ্রম করতে গেলে, দুনিয়াতে পরিশ্রম করে আপনি যে জান্নাতটা যাবে বাবাজি, এখানে আপনার কিছু মনে হচ্ছে কবুল হচ্ছে না, কিন্তু জান্নাতে যদি একবার যান, যেটা চাইবেন সাথে সাথে আপনার সামনে হাজির হয়ে যাবে। জোরে বলেন, এই জোরে বলবেন না? মোবাইল এসে পুরো সবাইকে ফ্ল্যাট করে দিচ্ছে। এই কথা ঠিক? মোবাইল এসে সবাইকে ফ্ল্যাট করে দিচ্ছে, বলে তুই কোরআন পড়বি কেন? মোবাইলে শুধু ইউটিউব দেখ, বাদ বাকি আমি করে দেবো। কি কর এখন বর্তমান সময়ে আমার যুবকেরা একটু ভালো করে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহর কন্যা হয়ে তিনি কষ্ট সহ্য করেছেন। আর আজকে দুনিয়ার জমিনে আমরা একটু কষ্ট সহ্য করা তো দূরের কথা, এখন যদি আল্লাহ পাক আমাদের 700 টাকা রুজি দেয়, আমার যুবকগুলো চেষ্টা করে 700 টাকার মধ্যে 100 টাকা দিয়ে লটারি কেটে বড় লোক হবার স্বপ্ন দেখে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? লটারি কেটে বড় লোক হবার স্বপ্ন দেখে। কিন্তু এ যুবক, লটারি কাটা হারাম। কারণ তোমার তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তুমি হয়তো এখন পীরজাদা, ইমাম সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, মাতব্বর সাহেব, তাদের অলক্ষ্যে তুমি কাটছো, তাদের ভয় করছো, কিন্তু তোমার ভিতরে আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আর আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য। এ যুবক, মুত্তাকিন তারা হবে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যাদের ভিতরে আল্লাহর ডর থাকবে, ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে। আমার যুবকগুলো মনে করছে এখন যৌবন বয়সে জবি হোগা, বাদ মে দেখা যায়গা, আবি তো সব কুছ है। কিন্তু আমার ভাইরা, মৃত্যু যখন হবে, তোমার কাছে দুটো ফেরেশতা এসে হিসাব নেওয়া শুরু করবে। তুমি
তুমি কি হিসাব দেবে? রসুল বলেছে, আমি রসুলুল্লাহ বলছি, কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, পাল্লা থাকবে, মিজানের পাল্লা। ভাইজান নাম শুনেছেন তো, মিজানের পাল্লা। ওই মিজানের পাল্লার কাজ কি থাকবে বলেন তো? আমাদের আমলনামাগুলো হিসেব করা হবে। হ্যাঁ, ওজন করা হবে, ওজন করে হিসেব করবে কোনটা ডান দিকে ঝুলেছে আর কোনটা বাঁ দিকে ঝুলেছে, ভালো করে বোঝেন। কিন্তু আমার ভাইরা, আমরা মুখে তো বলে দিলাম যে মিজানের পাল্লা হিসাব হবে, কিন্তু কবরে তো দুটো জিনিস যাবে। কবরের মধ্যে তো দুটো জিনিস যাবে, একটা হলো ঈমান আর একটা হচ্ছে আমল, তাই তো নাকি? ঈমান যাবে আর আমল যাবে। এখন ঈমান আমাদের কতটা দুর্বল হয়ে পড়ছে দেখেন। বর্তমান সময়ে আমরা নামাজ পড়ি ঠিকই, নামাজ আমরা সবাই পড়ি। কখন পড়ি? জুম্মার দিনে যাই, সবার আগে যাই আর সবার আগে পালাই। শুধু লোকের চোখের খাতির, লোক খারাপ বলবে জুম্মার নামাজ না পড়লে, তাই আমরা পড়ছি। কিন্তু হাতের পাঁচটা আঙুল সমান নয় ভাই। হ্যাঁ, এরকম মানুষ অনেকে আছে, তারা কিন্তু দৈনন্দিন রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ কিন্তু মিস দেয় না। এরকম আছে না? নাই? এই কথা বলেন বাবাজি। কিন্তু আমার ভাইরা, এই যে কষ্ট, এই যে মেহনত, আজকে আপনার সঙ্গে যে আমলটা যাবে, আমল আপনার সঙ্গে চলে গেল। আপনি আমল করছেন কি? আমি তাসবিহ করছি, আমি জিকির করছি, আমি ফিকির করছি, আমি কোরআন তেলাওয়াত করছি, এটাও আমল, তাই তো? কিন্তু আমরা যে ঘোরাঘুরি করছি, আমরা নামাজ পড়িনি, আমরা রোজা করিনি, মোবাইল দেখছি, এটাও কিন্তু আর এক রকম আমল। এবারে আপনি চিন্তা করুন, আপনি কোন আমল নিয়ে যাবেন? সৎ আমল নিয়ে যাবেন না বদ আমল নিয়ে যাবেন? যদি আপনি মনে করেন যে আমি লুকিয়ে লুকিয়ে করছি, কেউ তো দেখতে পাচ্ছে না। আল্লাহ বলছেন, বান্দা, আমি আল্লাহ কোরআন সৃষ্টি করেছি তোমাদের হেদায়েতের জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। আমি আল্লাহ কোরআন সৃষ্টি করেছি মানব বন্ধন দেওয়ার জন্য। আমি আল্লাহ কোরআন সৃষ্টি করেছি ভ্রাতৃত্ব রাখার জন্য। আমি আল্লাহ এমন কোরআন সৃষ্টি করেছি যে কোরআন ভাই ভাইয়ের সম্পর্ক মধুর করে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করে, পাড়াবাসী গ্রামবাসীদের সম্পর্ক ভালো করে, আল্লাহকে চেনায়। আর যে কোরআন তোমাদের গুনাহটাকে নির্মূল করে দেয়, হ্রাস করে দেয়। জোরে বলুন, জোরে বলবেন না? এখন সেই কোরআন বাড়িতে আছে, তারপরেও আমরা কেন হেদায়েত পাচ্ছি না? এ যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা জিনিস আমার রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছিলেন, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহকে সব সময় চোখের পানি তোমরা যখন দেখো, বারবার তোমরা জিজ্ঞাসা করো, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন, কাঁদেন কেন? আমি রাসূলুল্লাহ বলছি, আমি এই জন্য কাঁদি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আমার উম্মত উম্মতিরা দাঁড়াবে, কোন জায়গায় দাঁড়াবে? মিজানের পাল্লায় দাঁড়াবে। মিজানের পাল্লার সামনে দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত তাদের আমলনামা হিসাব করা হবে না, ওজন করা হবে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ ৫টা প্রশ্ন করবে, আর ওই ৫টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো উম্মত উম্মতি একটা কদম আল্লাহর দরবার থেকে পা তুলতে পারবে না। আপনি এখানে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু কিয়ামতের মাঠে আপনার ধরা পড়তে হবে কি হবে না? কথা বলে, এই কথা বলে। বিশ্বনবী বললেন, এ ফাতেমা তুমি বাড়িতে যাও, আল্লাহ তোমার ব্যবস্থা করে দেবে। জোরে বলুন আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কুল, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তিনি হলেন মানব সেরা, জান্নাতের গোলাপ ফুল। তিনি হলেন মানব সেরা, জান্নাতের গোলাপ ফুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসূল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ রসূল। হাসর দিনে তিনি ছাড়া
কেউ হবে না উকিল, হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না উকিল। তার মধুর কণ্ঠে শুনবো মোরা, গাই যেভাবে কোকিল, গাই যেভাবে কোকিল। তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল, তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল। তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রসূল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রসূল। মানব সেরা তিনি রসূল, শোনো মুমিন হে ভাই, আখিরাতে রসূল যেন তোমায় কাছেতে পায়। তার জীবন যেন একটি তাজা রক্ত জবা ফুল। তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল, তাকে চিনতে আমরা মানব করছি বড় ভুল। তিনি হলেন মানব সেরার জান্নাতের গোলাপ ফুল, তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা। তুলে দাও, মাইকটা একটু ভাসিয়ে দাও ভালো করে, হ্যাঁ হালকা না দিলে হয়। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশেতে মেঘ চলে, তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিরসুখী তবে হবে, একমত হও সবে, মনে মুখে পড়ো সবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এটা মহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই হাবিবে লবিবে তবিব জানাবে মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই বড়দাওয়াত গ্রামে আমি গুনাহগার রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের কাছে একেবারে প্রথম আমার ফেসটা আপনারা দেখছেন, কিন্তু বিশ্বাস করুন আমি জানি এ গ্রামের মানুষ আল্লাহর ওলিদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, বিশ্ব নবীকে ভালোবাসেন, আল্লাহর ভয় করে। কিন্তু এখন এসে দেখছি যে আমার যুবক ভাইগুলো বিশেষ করে মিনি মার্কেটে ঘোরাফেরা করছে। তাই আমি তাদেরকে করজোরে অনুরোধ করব, কমিটি সাহেবানদেরকে বলবো
যে একটা কোরআনের মেহফিল, হাদিসের মেহফিলটাকে এভাবে বাজারে পরিণত করলে আল্লাহর দরবারে কিন্তু জবাবদিহি করতে হবে। টোটাল গ্রামবাসী কিন্তু দায়ী হবে বাবাজি। কারণ একটা জিনিস, হক আল্লাহর কাছে হক হচ্ছে দুটো, একটা হচ্ছে আল্লাহর হক আর একটার হচ্ছে সৃষ্টির হক। এক নম্বর হচ্ছে আল্লাহর হক আর দ্বিতীয় নম্বর হচ্ছে সৃষ্টির হক, যেটাকে আমরা হুকুকুল ইবাদ, বান্দার হক বলি। কিন্তু বিশ্বাস করেন আজকে আমরা যারা এই জান্নাতের মেহফিলের মধ্যে, বাবাজিরা, ভাইয়েরা, আমার কিছু মা বোনেরা যারা পর্দায় বসে আছেন, বিশ্বাস করুন আজকের দিনে এই জালসাটা যে আপনারা দিচ্ছেন, আমার আল্লাহর কাছে খবর আছে না নাই? কথা বলেন। আমার আল্লাহর কাছে খবর আছে। শুধু তাই নয়, আজকের দিনে যে জালসাতে আপনারা বসে আছেন, সন্ধ্যা থেকে বঙ্গের খ্যাতনামা বক্তাদের জবান থেকে আপনারা ওয়াজ নসিহত শ্রবণ করেছেন, আপনারা যে দরুদ পড়েছেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মোবারকে, আপনার পড়া দরুদটাকে আল্লাহর ফেরেশতারা রাসূলুল্লাহর মাজার পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না? আমার আপনার কাছে ইসলামটা, আমার আপনার কাছে কোরআনটা এমনি এমনি আসেনি বাবাজি। এই কোরআন প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছাতে আমার রাসূলুল্লাহর কত মার খেতে হয়েছে, আমার রাসূলুল্লাহর কত কটূক্তি শুনতে হয়েছে, আমার রাসূলুল্লাহর দন্ত মোবারক শহীদ হয়েছে। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ তারাও মার খেয়েছে, তারাও কটূক্তি শুনেছে, তারপরেও তারা ঈমান থেকে দূরে সরে যায়নি, কোরআন থেকে দূরে সরে যায়নি, রাসূলুল্লাহর মুহাব্বত থেকে দূরে সরে যায়নি। কিন্তু আজকে মুসলমান ঘরের ছেলে হয়ে আজকে একটু চিন্তা করুন যে গ্রামের ভিতরে আল্লাহর রাসূলুল্লাহর ভালোবাসার মুহাব্বতে এই জালসাটা হচ্ছে, কেমন করে আমরা বেহুদার মতো বাইরে ঘোরাফেরা করতে পারি? বললে খারাপ, না বললে খুব ভালো। কিন্তু আল্লাহর কাছে এই জবাব দিতে হবে কি হবে না? কথা বলেন। আল্লাহর রাসূলের হাদিস যে দুনিয়ার জমিনে যখন বান্দা যে জায়গায় গুনাহ করে, যে জায়গায় নেকি করে, যে জায়গায় পাপ করে, ভালো কাজ করে, এই প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ আজকে আমরা যারা এই জান্নাতের মাহফিলে বসে আছি, আমার বাবাজিগুলো বসে আছে, বিশ্বাস করুন কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে যে জমিনের উপরে আপনি বসে আছেন, এই জমিন আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দেবে। জোরে বলে, এই জমিন আপনার পক্ষে সাক্ষ্য দেবে। কেমন সাক্ষী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে সাহাবাদেরকে একত্রিত করে ডাকলেন, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূল যখন দুনিয়ার জমিনে থাকবো না, তোমাদেরকে আমাদের দ্বীনের দাওয়াত দিতে হবে। জোরে বলে, আমি যেমন ভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছি, যেমন ভাবে কোরআন বন্টন করছি, যেমন ভাবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, তোমাদের কিন্তু একদিন যেতে হবে। রাসূল যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, এ যুবক, একজন সাহাবা নিজের স্ত্রীর সামনে হাওয়া হাও করে বসে বসে কাঁদছেন। কতটা ত্যাগ দেখেন, কতটা আল্লাহর ভয় দেখেন তাদের কলিজার ভিতরে। আর আজকে আমার আপনার যেটা পাচ্ছি, যেটা ইচ্ছা সেটা করছি, একবারও রিয়েলাইজ করছি না যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আজকে দেখুন, যখন আমাদের দমের কষ্ট হয় তখন আমরা সাথে সাথে কি করি বলেন তো? হ্যাঁ, ডক্টরের কাছে গিয়ে আমরা কি কিনি? অক্সিজেন নিই, অক্সিজেন নিই। তো একটু 1 কিলো অক্সিজেন, 10 কিলো অক্সিজেন 5,000 টাকা, 10,000 টাকা বিক্রি হয়। তাহলে এখন আমরা তো অক্সিজেন নিচ্ছি, আল্লাহর ফ্রি অক্সিজেনটা নিচ্ছি। একবারও ভেবেছেন আপনি 10,000 টাকা দিয়ে কিনে অক্সিজেন নিচ্ছেন, আর আল্লাহ আমাদের ফ্রিতে নিঃশ্বাস ছাড়ারও ক্ষমতা দিচ্ছেন, নেওয়ারও ক্ষমতা দিচ্ছেন। তো সেই আল্লাহ শুকরিয়া করার জন্য আমরা মাঠে যাচ্ছি, ঘাটে যাচ্ছি, মেলায় যাচ্ছি, আমরা ফ্রি ফায়ার খেলছি, আমরা এমন করে ইউটিউব দেখছি, আমরা বাজে বাজে পিকচার দেখছি, বাজে বাজে গান দেখছি, ভিডিও দেখছি, সব কিছু আছে। এই উঠে খেতে যাচ্ছি, সব সময় পাচ্ছি। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাচ্ছি না। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা দিতে পারছি। ফজরের নামাজ পড়তে ক ঘন্টা সময় লাগে? 10 মিনিট ধরুন ফজর, জোহর ধরুন 10 মিনিট, ফজর 10 মিনিট, জোহর 5 মিনিট ধরেন, জোহরের নামাজ 10 মিনিট ধরেন, 20 মিনিট, আসরের নামাজ 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়, 25 মিনিট, মাগরিবে 5 মিনিট, কত হলো? কত হলো? 30 মিনিট, এশাই 10 মিনিট, কত হলো? 40 মিনিট। আরো 20 মিনিট বাড়িয়ে দেন। তাহলে যে আল্লাহ আমাদের খাওয়ায়, যে আল্লাহ আমাদের পড়ায়, যে আল্লাহ আমাদের ঘুম পাড়ায়, যে আল্লাহ ঘুম থেকে জাগ্রত করে দেয়, সেই আল্লাহর জন্য আমরা 10টা মিনিট দিতে পারি, 1 ঘন্টা দিতে পারবো না?
হ্যাঁ, তুমি ডক্টরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের পর দিন তুমি আরজি করে গিয়ে লাইন দিচ্ছ 7টার সময়, গিয়ে ভোরের বেলা লাইন দিচ্ছে, ভোরবেলা 5টার সময় লাইন দিচ্ছে, আর তাদের সেই টিকিটের জায়গা আসছে সেই 2টোর পর। তখন বিন্দাস আছে, শরীর ঠিক আছে, যখনই নামাজ পড়তে বলে মাজার ব্যয়, কষ্ট হয়। তা আল্লাহ আমাদেরকে গজব দেবে না কাদের দেবে বাবাজি? আল্লাহ রসুল বলেছে যে গ্রাম থেকে, যে দেশ থেকে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে সেই দেশে কিন্তু আগুন জ্বলবে, আগুন জ্বলবে। কিন্তু আমার ভাইরা আজকে নিজেদের পরিবর্তন করার চেষ্টা করেন, নিজের সন্তানগুলোকে একটু মক্তবে পাঠানোর চেষ্টা করেন, নিজের সন্তানকে একটু শিক্ষা দেওয়ার কথা, শিক্ষার মান বাড়ানোর জন্য একটু তাদের পিছনে একটু সময় দেন বাবাজি। কথাগুলো কি খারাপ লাগছে? কথা বলেন না, খারাপ লাগছে? তা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা কাঁদতে কাঁদতে বলছেন, স্ত্রীর বিশাল কাঁদছেন, তার স্ত্রী জিজ্ঞাসা করছেন, আমার স্বামী গো আপনি কাঁদছেন কেন? আপনি তো রাসূলুল্লাহর একজন খিদমত করনেওয়ালা সাহাবা। বলছে শোনো, আমার রসুল বার্তা দিয়েছিলেন যে আমি যখন দুনিয়াতে থাকবো না দিনের দাওয়াত কিন্তু আমাদের দিতে হবে। কিন্তু তুমি তো প্রেগনেন্ট, তোমার পেটে বাচ্চা আছে, এই বাচ্চা রেখে আমি কি করে যাব দিনের দাওয়াত দিতে? এই বাচ্চা রেখে আমি কি করে যাব দিনের দাওয়াত দিতে? ভালো করে বোঝেন, দিনের দাওয়াত আমরা এখন কাদের দিচ্ছি? মুসলমানের দিচ্ছি। রসুল দিত, রাসূলুল্লাহ সাহাবারা ইহুদিদের দিত, বিধর্মীদের দিত, আর এখন দিনের দাওয়াত আমরা মুসলমানদেরকে দিচ্ছি। বুঝতে পারছেন না? বুঝেন, সমাজদারকে ইশারায় কাফিয়ে, বেশি আমি খুলে বলতে পারবো না। ভালো করে শোনেন, বিশ্বনবী রাসূলুল্লাহর ওই সাহাবা বলছেন তুমি তো প্রেগন্যান্ট, তোমাকে এই অবস্থা রেখে আমি কি করে যাব? তখন স্ত্রী বলছেন যে আমার স্বামী, আমার পেটে বাচ্চা আছে, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে তা আপনি থেকে কোনো লাভ আছে? আল্লাহ যদি আমাকে এই অবস্থায় সুস্থ রাখে তাহলে আপনাকে কি আমার বাড়িতে থেকে লাভ আছে? চুপ করে শুনছে কথাটা। তারপরে বলছে যে আপনি থাকতে যদি আল্লাহ পাক আমার কষ্ট দেয় তাহলে কি হবে? বলে যান, আপনি চলে যান, আমি পারমিশন দিচ্ছি, আল্লাহ আছে, আল্লাহ হেফাজত করনে वाला। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। নিয়ে আসো এবারে, নিয়ে আসো। আল্লাহুম্মা সাল্লি আলা। পুড়ছে ফিলিস্তিন, চলছে ফিলিস্তিন, কাঁদছে ফিলিস্তিন, কাঁদছে ফিলিস্তিন। পুড়ছে ফিলিস্তিন, চলছে ফিলিস্তিন, কাঁদছে ফিলিস্তিন, কাঁদছে ফিলিস্তিন। হেসে খেলে তোমার আমার কাটছে ভালোই দিন, গুলি বোমায় মরছে মানুষ, পুড়ছে ফিলিস্তিন, পুড়ছে ফিলিস্তিন, চলছে ফিলিস্তিন, পুড়ছে ফিলিস্তিন, চলছে ফিলিস্তিন, কাঁদছে ফিলিস্তিন, পুড়ছে ফিলিস্তিন। হেসে খেলে তোমার আমার কাটছে ভালোই দিন, গুলি বোমায় মরছে মানুষ, পুড়ছে ফিলিস্তিন, পুড়ছে ফিলিস্তিন, চলছে ফিলিস্তিন, কাঁদছে ফিলিস্তিন, পুড়ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের লাশের মিছিল, বুক ফোটা চিৎকার, শিশু নারী বৃদ্ধ জওয়ান পাচ্ছে না কেউ ছাড়। ফিলিস্তিনের লাশের মিছিল, বুক ফাটা চিৎকার, শিশু নারী বৃদ্ধ জওয়ান পাচ্ছে না কেউ ছাড়। বিনা দোষে লাখো লাখো মানুষ হচ্ছে গৃহহীন, পুড়ছে ফিলিস্তিন, জ্বলছে ফিলিস্তিন, পুড়ছে ফিলিস্তিন, জ্বলছে ফিলিস্তিন, কাঁদছে ফিলিস্তিন, পুড়ছে ফিলিস্তিন। তাদের লাগি মোনাজাতে ফেলো চোখের পানি, কেঁদে কেঁদে চাও গো গো সব প্রভুর মেঘের বাণী। তাদের লাগি মোনাজাতে ফেলো চোখের পানি, কেঁদে কেঁদে চাও গো সবে প্রভুর মেঘের বাণী। এক কাতারে দাঁড়াই সব
সবে গায় একতার গান, এক যে যেন গোগতে পারি সকল মুসলমান। তাদের লাগি মোনাজাতে ফেলো চোখের পানি, কেঁদে কেঁদে চাও গো সবে প্রভুর মেঘের বাণী। এক কাতারে দাঁড়াই সবে গায় একতার গান, এক যেন গো হতে পারি সকল মুসলমান। বিশ্ব জুড়ে হোক বিজয়ী আল্লাহ তাআলার দিন, পুড়ছে ফিলিস্তিন জ্বলছে ফিলিস্তিন, পুড়ছে ফিলিস্তিন জ্বলছে ফিলিস্তিন, পুড়ছে ফিলিস্তিন জ্বলছে ফিলিস্তিন, পুড়ছে ফিলিস্তিন জ্বলছে ফিলিস্তিন। গুলি বোমায় মরছে মানুষ, পুড়ছে ফিলিস্তিন, ফিলিস্তিনের লাশের মিছিল, বুক ফাটা চিৎকার। শিশু নারী বৃদ্ধ জওয়ান পাচ্ছে না কেউ ছাড়, বিনা দোষে লাখো মানুষ হচ্ছে গিরিগিন। পুড়ছে ফিলিস্তিন পুড়ছে ফিলিস্তিন, জ্বলছে ফিলিস্তিন জ্বলছে ফিলিস্তিন। আমার ভাই জানেরা, একটা বার ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখে আল্লাহ পাকের ওই সকল বান্দা বান্দিরা নিজের সন্তানের লাশটাকে হাতে করে নিয়ে আল্লাহকে দেখায় আর বলে, আল্লাহ পাক না না না, আমি আমার বড় সন্তানকে দিতে রাজি আছি, আমি আমার মেজ সন্তানকে দিতে রাজি আছি, আমি আমার ছোট সন্তানকে দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। আল্লাহ সব দিতে রাজি আছি, ঈমান বিক্রি করতে রাজি নয়। জোরে বলুন। এই ফিলিস্তিনের যে মসজিদ বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ পাক এক রজনীতে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা থেকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সবকিছু দেখিয়েছিলেন। জোরে বলুন। আল্লাহ জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। বাবাজি, আপনি কোন জান্নাতে থাকবেন? রাসূলুল্লাহর উম্মত হাফেজরা কোরআন ভুলে গেলে কি তার অত্যাচার হবে, কি তার আযাব হবে, আল্লাহ রাসূল সবকিছু দেখে এসেছেন। বাবাজি, আসুন নিজের জীবন পরিবর্তন করুন, কোরআনের দিকে আসেন, নামাজের দিকে আসেন। কোন মানুষের কাছে নত স্বীকার না করে আল্লাহর কাছে মাথাটাকে ঝুঁকিয়ে দিন, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান মাওলানা হিজবুল্লাহ কুঞ্জি সাহেব, জোরে বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই এসে গেছেন। আমি একেবারে আপনাদের সম্মুখে টুটাফাটা জবান দিয়ে পীরের আওলাদ যা কিছু বললাম, আল্লাহ পাক উভয়কে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। একটু মহব্বতের সঙ্গে বলবেন না? আমার আব্বাজান পীর একিএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আপনাদের এখানে বহু জলসা এসেছেন, 2 বছর আগে ইন্তেকাল করেছেন। আব্বাজানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার জান্নাত, তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসে রূপায়িত করে দেন, বলে আমিন। আমিও দোয়া করি এই গ্রামে আমার সামনে পিছনে যত কবরবাসীরা আছেন, কবরবাসীর কবরটাকে নুরুল আলা নূর বানিয়ে দিক, বলুন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দোয়া করবেন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা